السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل محبته شكل ذكر قري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কাবিলের বাজার মদিনাতুল উলুম হাফিজি কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম দ্বীনি মজমায় আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ স্বতঃস্ফূর্ততার সাথে দিলে এর চাইতেও 10 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব আমার মন বলে, কিন্তু আপনারা কৃপণতার সাথে বসে রয়েছেন। ক্ষুধা লাগছে আপনাদের, ঘুম আসছে, কথা কয় না, আরো জোরে বলেন, ঘুম আসছে,
ক্ষুধা লাগছে? কার কার ঘুম আসছে হাত তুলেন। কারো নাই? তো যদি ঘুম না আসে, ক্ষুধাও যদি না লাগে, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হইছে আওয়াজ। এবার দাঁড়ায় যারা আছেন, আপনারা কি আমার কথাটা শুনবেন নাকি শুনবেন না একটু বলেন। না, এটা বসা না, এটা হলো ফাঁকিবাজি বসা। জুতা খুলেন, খুলে ভিতরে বসেন। এবার থেকে ভাইরা ভিতরে বসেন। প্রত্যেকটা মজমার সৌন্দর্য আছে, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকেন না। মুখতাসার সময় কথা বলবো। আমরা ঢাকার আলোচক, আমরা কথা অল্প বলে অভ্যস্ত, আর বেশি রাত না করে অভ্যস্ত। যেহেতু আপনাদের গ্রাম অঞ্চলের প্রোগ্রাম, এই জন্য মাদ্রাসার স্বার্থে একটু দেরিতে উঠানো হয়েছে। ইনশাল্লাহ আমি অল্প সময় ছেড়ে দিব, বেশি কষ্ট দিব না। তবে যতক্ষণ থাকবেন জবানের আওয়াজকে উঁচু করে জিহাদের ময়দান বানায় রাখতে হবে। আওয়াজ হয় না, জোরে বলেন পারবেন? আরো জোরে পারবেন? কোনো ভয় আছে? ভয় আগে ছিল, এখন নাই। তবে হ্যাঁ, আমরা আশঙ্কা মুক্ত এখনো পর্যন্ত নয়। এদেশের ভাগ্যাকাশে শান্তি এখনো আসে নাই। এদেশের ভাগ্যাকাশে যদি শান্তি আনতে চান, না এই দল না ওই দল, ইসলাম যতদিন না আসবে ততদিন শান্তি আশা করা যায় না। সুতরাং মুসলমান ভয় পাবে কাকে? পিছনে যারা আছে এরা বসতে হবে। সবাই ভিতরে বসবেন, নয়তো যাবেন। হয়তো যাবে, নয়তো বসবে। দাঁড়ায় যেন কেউ না থাকে, যথেষ্ট পর্যাপ্ত জায়গা আছে। সবাই বসতে হবে। আপনারা স্বতঃস্ফূর্ত আওয়াজ দিলে ওয়াজও হবে, গজলও হবে। শুনতে চান? যদি শুনতে চান আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখান থেকে একই সাথে বাংলা, ইংরেজি, আরবি সহ ধর্মীয় প্রাথমিক আকায়েদ শিক্ষা দেওয়া হয়। আমরা ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের এখানে দিলে আমরা ক্লাস 5 পাস করার পরে মাদ্রাসায় পড়াইতে পারি, হাফেজখানায় পড়াইতে পারি, কিতাবখানায় ভর্তি করে দেওয়ার সুযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। এই জন্য আমরা নিয়ত করি আমাদের সন্তান যেন প্রাথমিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লাভ করে, শিক্ষিত হয়ে তারপরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির খেদমত করতে পারে। তাহলে কমপক্ষে বেঈমান হয়ে মারা যাবে না, নাস্তিক হবে না এবং দেশদ্রোহী হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বসো, বাচ্চারা বসো। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা আপনাদের 2 মিনিটের একটা মাদ্রাসার পরিচয় দিবে, 2 মিনিটে। এটার পরে আমাদের প্রধান আলোচক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। সিরিয়ালের নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং সকল দর্শক মন্ডলীর প্রতি আবার সালামুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Rifat. আমার নাম মোহাম্মদ রুমান। Now I am talking about our madrasa. আমি আমার মাদ্রাসা সম্পর্কে কিছু বলবো। Our madrasa name Kabir Madrasatul Ulum Hafiziyya Kausha and Itimkhala. আমাদের মাদ্রাসার নাম কাবির মাদ্রাসাতুল উলুম হাফিজিয়া কাউশা এবং ইতিমখানা। It was established in 2004. আমাদের মাদ্রাসা 2004 সালে প্রতিষ্ঠিত হয়। Our madrasa is big madrasa. এটি এখন অনেক বড় মাদ্রাসা। It has a big madrasa. এটি একটি এখন অনেক বড় মাদ্রাসা। It has 300 students and 15 teachers. এখানে 300 জন ছাত্র এবং 15 জন শিক্ষক আছেন। It has a big playground. আমাদের মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলির মধ্যে একটি। Our madrasa is one of the best madrasa.
আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত, ইতিপূর্বে আমাদের মাদ্রাসায় নুরানি কোনো বিভাগ ছিল না। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা নুরানি বিভাগ চালু করেছি। তো নুরানি ছোট ছোট ছাত্রদেরকে নিয়ে আমরা মাত্র 1.5 মাসে তাদের হাতের লেখা এবং সুন্দর সুন্দর প্রদর্শনী নিয়ে এই অবস্থায় উপনীত হয়েছি। এই অবস্থা থেকে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আপনাদের সকলের অবিরাম ভালোবাসা এবং সকলের সুদৃষ্টি কামনা করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি এলান হলো, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি করে দেওয়ার ইচ্ছা পোষণ করেন, আমাদের অফিস কক্ষে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত খুবই সংক্ষিপ্তে দু একটি কথা বলবেন, তারপরে আমাদের প্রধান প্রার্থিত মেহমান আলোচনা। আমি একাই বলছি। সম্মানিত মুসলিমগণ, আপনারা অবশ্যই অবগত আছেন এই প্রতিষ্ঠানটি 2004 সালে অবস্থিত হয়েছে এবং প্রতিষ্ঠাতা আমি ছিলাম এবং বর্তমানেও আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়টা উপহার এখনই দিল, আপনারা আপনাদের অনেক ছেলে মেয়ে আছে প্রাইমারিতে পড়ে, কেজিতে পড়ে আছে বলে। কালকে আপনি যে কথাটা বললো এই কথাটা তাদের স্কুলের বিষয় বলবেন, এরা তো বললো আজকে আমাদের এই মানুষের কথা বললো, তাই না? আপনার ছেলে মেয়েকে সে কোন ক্লাসে পড়ে তাদের কাছে তোমার জানবে। এখানে ক্লাস নুরানি ক্লাসটা শুরু হয়েছে। আপনার ছেলেও মনে ধরে না ক্লাস 5 পড়ছে, প্রাইমারিতে পড়া, কেজিতে পড়া, যেখানে পড়া। এখানে আমি মা বাবা মাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার ছেলে মেয়েকে এখানে বলে প্রাইমারিতে যে শিক্ষা হবে, কেজিতে যে শিক্ষা হবে, এখানে নুরানির তো সেম শিক্ষা হবে, সেম সার্টিফিকেট হবে, কোনো প্রকার ব্যতিক্রম নাই। ব্যতিক্রম শুধু একটাই, আপনার জানাজা এবং আপনার দোয়া খায়ের জন্য মানুষের কাছে আপনার হাত পাইতে হবে না, মৌলভী সাহেব তোমার দোয়া করে দেন, হুজুর তোমার দোয়া করে দেন। এটাই একটা কারখানা শুরু করেছি ইনশাআল্লাহ। আগামী দিনে আমি হয়তো থাকবো না, এই প্রতিষ্ঠান থাকবে। আপনাদের সহযোগিতা ও ছাত্রদের এবং এই এলাকার বাসীদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বাইরে না থেকে ভেতরে আসে আমাদের কার্যকলাপ দেখেন, এই প্রতিষ্ঠানের কার্যকলাপ দেখেন, তাহলে আপনাদের ভালো লাগবে। কারণ আমাদের হুজুর 1.5 মাস বললো, তাহলে 1.5 মাসে যদি যে লেখাটা লিখছে, আমি আজকে সকালে দেখছি এই কয়েকদিন শুধু বাইরে থেকে আমি তদারকি করি, আজকে দেখলাম একটা আর্ট যেভাবে করে সে আর্টের মতো তোমার লেখা লিখছে, আমি খুবই অভিভূত হয়েছি। আপনাদের ছাত্র দিবেন এই প্রত্যাশা, এখানে মানুষ হবে, কোনো অন্য কিছু হবে না। সবাই এই প্রতিষ্ঠানের দোয়া করবেন। আমি আমার কথায় খুব কষ্ট করে গেলে ক্ষমা করে দেবেন। অন্য অন্য প্রতিষ্ঠানও এইভাবে পড়ান, যেহেতু আমি কয়েকটা প্রতিষ্ঠানের সভাপতি, সেক্ষেত্রে আমরা সবাই প্রতিযোগিতামূলক ভালো করবো, মাদ্রাসা করবো, প্রাইমারি করবো, গভর্নমেন্টের স্কুল ভালো ভালো, প্রত্যেকটা জায়গায় কামলি বাজার অন্তত এক নামে সবাই চিনবে, এটা আমার প্রত্যাশা। আমি যখন মারা যাবো যে বহু লোক হয়, এই জন্য মাদ্রাসার মাঠ অনেক বড় হয়েছে, আগামী দিনে আরো হবে, কামলিবাজারকে এক নামে চিনবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু মাহফিল শেষ না, আমাদের 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন আজকে চলছে। আমাদের সামনে প্রধান মেহমান এখন আলোচনা করবে। আমাদের মাদ্রাসা থেকে এই বছর 13 জন ছাত্র হ্যাজ শেষ করে তারা পাগড়ি নেবে ইনশাআল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ 13 জন ছাত্রকে সম্মানিত পাগড়ি প্রদান করা হবে। এজন্য আপনারা যারা এসেছেন অবশ্যই আগামীকাল আসবেন এবং আপনাদের আরো আশেপাশে দিনদর্শী মুসলিম তৌহিদি জনগণকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। ফায়দা হবে আগামীকাল প্রধান বক্তা হযরত আল্লাহ মুফতি মিজানুর রহমান কাসেমি দাওয়াত বরকাতুল আলিয়া, তিনি ব্রাহ্মণবাড়ি থেকে আসবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে এখনই একটু সালাম বিনিময় করে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মামুনুর রশিদ ভক্তালী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটু
একটু সালাম দিয়ে বিদায় দিচ্ছি যেহেতু হুজুর বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, মাশাআল্লাহ। এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত আল্লাহ মুফতি সাঈদ আহমদ দামাত বরকাতুল আলিয়া। আমরা জেনে থাকি বা অবগত রয়েছি যে উনি সারা বাংলাদেশের আনাচে কানাচে সকলের কাছে পরিচিত একজন মুখ। কিন্তু আজকে আকাশের পরিস্থিতি খারাপ থাকার কারণে হয়তোবা মানুষ দূর দূরান্ত থেকে আসতে পারে নাই। যদি আকাশ ভালো থাকতো সকাল থেকে, তাহলে অনেক মানুষ আরো এখানে হয়তো আসতে, অনেক মানুষ হয়েছে। হযরতের জবান থেকে মূল্যবান তাকরীর আমরা এখন শুনবো। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত আল্লাহ মুফতি সাঈদ আহমদ তলব, ঢাকা। বসলে তো সুন্দর হয়, কতগুলো মানুষ। আমরা সকলে বসি, আমরা বসে যাই। আমরা প্যান্ডেল পর্যাপ্ত জায়গা রয়েছে, বসে যাই, দাঁড়িয়ে থাকবো না কেউ, বসে যাই।